হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু একটা জিনিসই খারাপ আছে যে এই বৃষ্টি হয়ে যাচ্ছে, ক্রমশ বৃষ্টি আর ছাড়া নামগন্ধ নেই। আর সব জামাকাপড় তো ভিজে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তো কি করা যায় বলো, বর্ষাকালে তো এরমই হবে। আর যখন দেয় ভগবান অনেক বেশি বেশি দেয়, গরম দেয় তো খুবই গরম, বৃষ্টি দিলে খুবই বৃষ্টি, শীতকালটা মাত্র বেশি দেয় না। তো যাই হোক, দেখো এদিকে আমার দেখতেই পাচ্ছ উচ্ছে আলু ভাজা বসিয়েছি, আর এদিকে কুকার বসিয়েছি। আর এদিকে দেখো কাঁঠালের বীজগুলো রাখা আছে, কাঁঠাল খেয়েছি, আর বীজগুলো শুকিয়ে না ওটা সেদ্ধ করে ভাজা করব বা কুমড়োর তরকারিতে দেবো, বেশ ভালো লাগে। আর এদিকে মুগ কড়ায় রাজমা ভিজিয়েছিলাম, সেটা রাতের তরকারি করব তাই জন্য ভিজিয়েছিলাম। তো এদিকে দেখো আমার বিছানাটা, ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ছেলেকে জলখাবার খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে বিছানাটা তুললাম, বিছানাটা তুলে নিয়ে আর ওইদিকে দেখো, আর ঘরটা অন্ধকার ছিল তাই লাইট জ্বেলেছিলাম, মানে ঘরের ভেতর না, বারান্দায় আলো জ্বেলেছিলাম। আর এদিকে দেখো পুজো করা হয়নি, আর কালকে জামাকাপড়গুলো সব মেলা ছিল, সেগুলো কিছু তোলাও হয়নি। আর ওই বালতিতে জামাকাপড় পরে আছে, সেগুলো মেলা হয়নি, গাছে জল দেওয়াও হয়নি, মানে তুলসী গাছটা আমি নিচেতে রাখি আর বাকি গাছগুলো ছাদে ওপরে রেখে দিই। তো এদিকে দেখো উচ্ছে আলু ভাজা করছে, আর এদিকে জল গরম করতে বসিয়েছি, কারণ আমার ছেলেকে চান করাতে হবে, ও স্কুল যাবে তাই জন্য তারা আছে। আর বরকে সকালবেলা যতটা পেরেছি তাড়াতাড়ি করে দিয়েছি, কিন্তু তারপরে আর এখন বাজে 10টা 15, ওর মোটামুটি 10:30 নাগাদ, 11টার মধ্যে স্কুল ঢুকতে হবে আর কি। তো তার আগেই আমাকে তাড়াতাড়ি করে সব কিছু ঝেড়ে ফেলে, মানে তাড়াতাড়ি করে ফেলতে হবে আর কি। তো স্কুলে রেডি হয়ে গেছিলো, গ্যাস ট্যাস মোচা হয়ে গেছিলো, তারপরে ছেলেকে স্কুল দিয়ে আসলাম। তো এখন বাজে 11:30 মতন বাজে। তো এবার চান হয়নি আমার, চান করবো, চুলগুলো দেখতে পাচ্ছ, অন্যদিন সকালবেলা চান হয়ে যায়। আলু ভাজা করেছিলাম, ছেলেও দুধ রুটি খেয়ে গেছে স্কুলে যাওয়ার আগে। আর রান্না বান্না তো শেষ হয়ে গেছে, যেগুলো বাকি ছিল সেগুলো শেষ করে নিলাম, তারপরে গ্যাস ট্যাস মুছে নিয়ে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম। আর এখন এবার চান করবো, আজকে চান হয়নি আমার। আর যেহেতু যেদিনকে বরের অফিস থাকে সেদিনকে মানে বেশিরভাগ দিন হয়, বেশিরভাগ দিন হয় না চানটা আর কি, চানটা পরের দিকে করি, কারণ সুবিধা হয় তাহলে। তো যাই হোক, সকালবেলা করলেও সুবিধা হয়, কিন্তু সকালবেলা যেদিনকে হয়ে ওঠে না, একটু দেরি হয়ে যায় ঘুরতে ঘুরতে, সেদিন আর করি না, তো পরে করি। তো দেখো এখন চান করবো, চান করে পুজো তো এখনও হয়নি, পুজোটা করবো, পুজোটা করে তারপরে ছেলেকে আনতে যাওয়া আছে, ছেলেকে এনে আবার খাওয়াতে হবে, মানে কাজের শেষ নেই আমাদের মেয়েদের। তো যাই হোক, আমি চান করিনি, চান করে কাজ করি, তারপরে আবার তোমাদের সামনে আসছি, ঠিক আছে? তারপরে দেখো আমি চান করে বেরিয়ে গেছিলাম, বেরিয়ে গিয়ে তারপরে পুজো করে নিয়েছি। আর যে ঠাকুরের সিংহাসনে যে ফুলগুলো সাজানো আছে, টগর ফুল আর থোকা টগর, এগুলো সব হচ্ছে আমার মায়ের গাছের ফুল। আর গাছের ফুল দিয়ে ঠাকুরকে সাজালে কী সুন্দর লাগে না? আমার মা বললো ফুলগুলো নিয়ে যা, সাজাবি, এই জন্য নিয়ে আসলাম, দিয়ে ঠাকুরকে সাজালাম। তারপরে দেখো আমার স্নান হয়ে গেছে, দেখতে পাচ্ছি চুলটা এখনও পর্যন্ত ভিজে আছে, এখনও শুকায়নি, কারণ বেলা করে চান করলে। আর যেহেতু বর্ষাকাল, তো বর্ষাকালে চুল শুকাতে দেরি হয়, আর মেঘলা মেঘলা হয়ে আছে, বৃষ্টি পড়ছে মাঝে মধ্যে, সেই জন্য চুলটা শুকায়নি। তো চলো, ছেলেটাকে পুজোও হয়ে গেছে, সবই হয়ে গেছে, এবার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসবো, নিয়ে এসে খাবো, আমিও খাবো, তারপরে ঘুমাবো, তারপরে রেস্ট করবো। তো তোমরা দেখতে থাকো, আমি ছেলেকে নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে তোমাদের সামনে আবার আসছি, ঠিক আছে? ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, তারপরে এবার খেতে বসবো। তো চলো খেয়ে নিই, তোমাদের নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে, কারণ এখন তো মোটামুটি 3টে বাজতে চলে। তো আমি খেয়ে নিই, আর কী খাবো দেখো, তোমাদের তো সকালবেলা রান্না করেছিলাম তখন দেখিয়েছিলাম, আর এখন কী খাচ্ছি দেখো। তো ভাত খাবো, আর আলু চিচিঙ্গি দিয়ে তিল দিয়ে তরকারি করেছে, আর একটু আমার জন্য কাঁচকলা সেদ্ধ, আর একটু উচ্ছে আলু ভাজা, আর এটা হচ্ছে গন্ধরাজ সেদ্ধ, এই দিয়ে আজকে খাবো। আর আজকে তো মঙ্গলবার নিরামিষ হয়, তো তাই নিরামিষ খাই আর কি, তো সেই জন্য আর মাছ টাছ হয় না আজকে। তো ঠিক আছে, চলো আমি খেয়ে নিই, আর আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমি অল্প করেই মানে আজকে ভিডিওটা করলাম, কারণ তোমরা যাতে আরও দেখতে মানে আমার ভিডিওটা আরও দেখো, সেই জন্য আমি অল্প করেই করলাম, আর এর থেকে বড় করলাম না। আর রাতের তরকারিতে আমি তোমাদেরকে যখন রান্না করছিলাম তখন দেখিয়েছিলাম যে রাতে করবো ওই মুগ কড়াই, রাজমা দিয়ে ভিজিয়েছি, এই মুগ কড়াই করবো, আর রুটি করবো, ব্যাস, ওটাই হচ্ছে রাতের তরকারি। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগে তোমাদের। আমি এতবার তোমাদের বলছি, আমার প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে বলছি, তোমরা কিন্তু কেউ বলো না, হয়তো প্রথম কেউ 2-1জন বলেছিল, তারপরে কেউ আর বলো না। প্লিজ তোমরা জানিও কেমন লাগছে আমার ভিডিওগুলো, ঠিক আছে? তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি, টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার অন্য একটা ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আসবো।